আপনারা তো জানেন না যে আপনার তথ্য একদম আপনার ১৪ বংশের তথ্য বর্তমানে ভারতের সরকারের কাছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কোম্পানির কাছে। আপনার যাবতীয় ডেটা বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়। পরিচয় বাংলাদেশের অফিসিয়াল এপিআই আইডেন্টিটি ভেরিফিকেশন সাইট পরিচয় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি সব নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দিয়েছে। আনবিলিভেবল ঘটনা এবং আটকে ওঠার মতো ঘটনা। ন্যাশনাল সিকিউরিটি কতটা জিওপার্ডাইজ বা বিপদগ্রস্ত হতে পারে তার একটা নমুনা তুলে এনেছে যমুনা টেলিভিশনের এই ডকুমেন্টারিটা। ভয়াবহ তথ্য চুরি করেছেন আপনার সজীব ওয়াজেদ জয়। কোনো বিবেক বিবেচনা, জাতীয় স্বার্থ বিবেচনা না করেই ভারতের হাতে বিক্রি করেছেন বাংলাদেশের মানুষের তথ্য। লেডিস এন্ড জেন্টলম্যান, অর্থাৎ আপনি যারা এখানে আছেন আপনার সবার তথ্য এনআইডি ডেটা বর্তমানে ভারতের হাতে। আপনি নিশ্চয়ই বিশ্বাস করতে পারেন না, তবে বিশ্বাস না হলে আমি প্রমাণ দিচ্ছি কোন জায়গাতে আপনি বিশ্বাস করতে হবে এবং কেন আপনি বিশ্বাস করবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, মানুষের জনগণের, আপনি জানেন টিকটক কেন ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ব্যান করেছে? শুধুমাত্র তাদের মানুষের বা নাগরিকদের তথ্য টিকটকের কাছে যাওয়া মানে তারা মনে করেন চাইনিজ গভর্নমেন্টের কাছে যাওয়া, বিকজ এটা চাইনিজ কোম্পানি বাইরেন্স। দ্যাটস ওয়াই তারা টিকটককে ব্যান করেছেন। যমুনা টেলিভিশনের গতকালকে রিপোর্টটা দেখার পরে আমি আটকে উঠেছি যে আপনার দেশের আপনার তথ্য বর্তমানে ভারতের হাতে। এরা কতটা বিবেকহীন, নজিরবিহীন, কতটা দেশদ্রোহী ছিল তারা, আওয়ামী লীগের সরকার, সেটা আজকে আপনি বুঝতে পারবেন। এই তথ্যটা যদি বা এই রিপোর্টটা ডকুমেন্টারি যদি তারা না আনতো নিয়ে, তাহলে আপনি দেখতেন। ধরুন আমরা গতকালকে আমরা দেখেছি যে ভারতের সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ আদানির সাথে, সেখানে নো এক্সিট ক্লজ যেটা, ওইটা ক্লোজড। অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে চুক্তি করার পরে ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি বেরিয়ে আসতে চায় তাহলে তাদেরকে $12 বিলিয়ন দিতে হবে। অর্থাৎ নজিরবিহীন দেশদ্রোহী, যে কারণে আজকে বিদ্যুৎ সচিব এবং আপনার বিদ্যুৎ সাবেক জ্বালানি বা এবং বিদ্যুৎ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্ভবত কায়কাউস, যে সেই বাটপার, তাকে তারা গ্রেপ্তার করেছেন। আমি যমুনা টেলিভিশনের এই ডকুমেন্টারির মূল জায়গাগুলো আপনাকে দেখাবো 30 সেকেন্ড টু 1 মিনিট করে। মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আপনার তথ্য তারা, এবং একটা দেশ কতটা অরক্ষিত ছিল আওয়ামী লীগের সময়, অর্থাৎ তারা এই দেশটাকে ভারতের হাতে কিভাবে তুলে দিয়েছিলেন তার একটা সুস্পষ্ট নমুনা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই বলি, এত লম্বা ডকুমেন্টারি দেখানো যাবে না বা ওটা রিভিউ করার সময় নাই, তবে আমি তার মূল অংশগুলো আপনাকে দেখার জন্য আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন যে ক্লিপটা বাজাবো সেটাতে আপনি দেখবেন ওনারা বলছেন কিভাবে তারা প্রমাণ সহকারে আপনাদের তথ্য জয়, আনিসুল হক, পলক কিভাবে ভারতের হাতে তারা তুলে দিয়েছেন, ভারতের কোম্পানির হাতে তুলে দিয়েছেন তারা সম্পূর্ণ দেখুন আপনি। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তারেক বরকতুল্লাহর সহায়তায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে, এমনকি পাচার হয়ে গেছে দেশের বাইরেও। কথায় কথা আমরা সবসময় অনেক সময় বলি যে দেশ বিক্রি হয়ে গেছে, দেশ বিক্রি হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আমাদের 12-13 কোটি লোকের ব্যক্তিগত তথ্য যে বাইরে চলে গেছে, বিক্রি করা হয়েছে তাদের তথ্যটি, এটি কিন্তু দেশ বিক্রি নয়, এটা দেশের মানুষকে বিক্রি করে ফেলা হয়েছে, যেটা হয়তো দেশ বিক্রির চাইতেও আরো ভয়ঙ্কর। এই কথাটা বলছিলেন অ্যাটর্নি জেনারেল, যে আমরা দেশ বিক্রির কথা শুনি, দেশ বিক্রির চেয়ে ভয়ঙ্কর হচ্ছে তারা দেশের মানুষকে বিক্রি করে দিয়েছে ভারতের হাতে। এটাই বলছিলেন উনি এই তথ্যটা। আমি এখন আসি যে আমার মূল জায়গাতে। এখন আমি যাব এই জায়গাতে যেখানে কিভাবে তারা আপনার তথ্যটা ভারতের হাতে তুলে দিয়েছে তার নমুনাগুলো যমুনা টেলিভিশনের ওই ডকুমেন্টারিতে যে অংশে সুস্পষ্টভাবে তারা বলেছেন, সেই জায়গাগুলোতে নতুন করে এনআইডি তৈরি করবেন। একজন এখানে বলছেন কোনো ডোন্ট ওয়ারি, আমি জানি না আপনাকে দি স্ট্রাগলার, রাইট? ইউ আর রং, ইউ হ্যাভ নো আইডিয়া। প্রবলি আপনি সেই দলেরই কেউ হতে পারেন। আমি আপনাদেরকে দেখাই, এখন মনোযোগ দিয়ে শুনবেন। ইনভলভমেন্ট ছিল, এই কারণে 5 তারিখের পরে কিন্তু চিঠিগুলো দেওয়া হয়েছে। এটা আমার জানা মতে তো এরকম কোনো রকমের আমি শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। অনুসন্ধানে নামার পর আমরা আরো একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পাই, আর সেটি হলো ইসির সার্ভারের অ্যাক্সেস পেয়ে যায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। প্রথমত, ইসির সাথে যুক্তি করে জাতীয় তথ্য ভান্ডার সার্ভার অ্যাক্সেস নেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে বিআরটিএ এর লাইসেন্স প্রিন্ট করার কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড, আর এজন্য এই প্রতিষ্ঠানেও ইসির সার্ভারের প্রবেশের অ্যাক্সেস দিয়ে রাখে বিআরটিএ। এতে বাংলাদেশের 11 কোটি মানুষের সব তথ্য চলে যায় ভারতীয় ওই প্রতিষ্ঠানের কাছে। আর
এই কাজটি পেতে সহায়তা শুনেন, করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএস। বিআরটিএ কার্যালয়ে টিম 360 ডিগ্রি। এখন আপনারা দেখলেন, আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে কিভাবে আপনার তথ্যটা দেখেন। তারা প্রথমেই এবং সজীব ওয়াদের জয় মূলত হচ্ছে একটা কোম্পানিকে কাজ পাইয়ে দিতে সজীব ওয়াদের জয়ের বন্ধু তিনি এই কাজটি করেছেন, এবং তিনি প্রথমে এই ভিডিওতে আছে, আপনি দেখবেন জয়ের তথ্য বিক্রির মানে ফর্মুলা, ওই অনুষ্ঠানটা যমুনা টেলিভিশনে আছে, সবাই একবার করে দেখবেন, সবাই একবার করে এই অনুষ্ঠানটা দেখবেন, এটা দরকার আছে। আপনারা বুঝতে পারতেছেন না কতটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে তারা আপনাদের বিরুদ্ধে। আপনার যাবতীয় তথ্য এবং বিআরটিএ নির্বাচন কমিশনের ডেটাবেজে সরাসরি অ্যাক্সেস ছিল ভারতীয় এই কোম্পানির। আনবিলিভেবল, আটকে ওঠার মতো আনবিলিভেবল। এটা একটা রাষ্ট্র, একটা সরকার করতে পারে, এটা আমি আমার 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 বোধগম্য হয় না। কতটা বিবেকহীন, ইরেসপন্সিবল হলে এই কাজটা তারা করতে পারে, যে বাংলাদেশের মানুষের তথ্য তারা সরাসরি তুলে দিয়েছে ভারতের হাতে, এবং সেখানে আনিসুল হক, পলক এবং সজীব ওয়াদের জয় এই তিনজন মিলে এই কাজটি করেছেন। এই সরকার যতদিন ছিল, যত জায়গাতে ছিল, প্রতিটা মুহূর্তে তারা দেশ বিরোধী তারা কর্মকাণ্ড এবং চুক্তি যা যা করা দরকার করেছে। একটা দেশ কতটা বিপন্ন ছিল আওয়ামী লীগের আমলে আপনারা আমরা জানি, সেটা তারা দেখিয়েছে প্রতিটা পদে পদে। এবং এই সরকার চলে যাওয়া বা এদেরকে কিক আউট করে দেওয়া, এটা আমি মনে করি যে আল্লাহর সরাসরি রহমত, না হলে বাংলাদেশ এমন জায়গা থেকে কখনো উত্তরণ করতে পারতো না। এবং প্রতিদিন আমি দেখি নানান বক্তব্য, একটু সরকারের বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনায় আপনারা বিভিন্ন ইউটিউবারের বক্তব্য শুনে অস্থির হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, সরকারের ভুল ভ্রান্তি ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হবে, কিন্তু সরকারকে স্বৈরাচার শেখ হাসিনার মতো আক্রমণ করে ধ্বংস করার চেষ্টা কখনোই করবেন না। এটা আপনি আপনার নিজের সাথে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে ভয়ঙ্কর প্রতারণা এবং আপনার বিপন্ন করার কাজে আপনি লিপ্ত বলে আমি মনে করি। সুতরাং মনে রাখবেন, এই সরকারের সমালোচনা করতে হবে, কিন্তু সরকারকে অ্যাটাক করা, সরকারকে দুর্বল করে ধ্বংস করে দেওয়া, আপনি ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডাকে আপনি সাপোর্ট দিচ্ছেন প্রতিটা ক্ষেত্র বলে আমি মনে করি। এই যে তথ্যটা, এটা কতটা ভয়ঙ্কর, এটা আপনারা হয়তো অনেকে রিয়েলাইজও করতে পারতেছেন না। অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কি বলছেন, যে দেশ বিক্রি নয়, মানুষ বিক্রি করে দিয়েছেন তারা, এবং মানুষ বিক্রিটা দেশ বিক্রির চেয়ে আরো ভয়ঙ্কর কাজ তারা করেছেন এই জায়গাতে। আচ্ছা, সো আমার বক্তব্য এই জায়গাতে, লিডিস এন্ড জেন্টলম্যান, এটা আওয়ামী লীগের বক্তব্য আপনারা দেন না অনেকেই, আমরা এটা ছিল ভালো, এটা ভালো ছিল না। এই আওয়ামী লীগ থেকে, অর্থাৎ এই দুর্বৃত্তদের কাছ থেকে দেশটাকে মুক্ত করেছেন কতটা, মানে আপনারা যে, আমি মনে করি যে এই নতুন শতাব্দীর সবচেয়ে সেরা এবং ভালো কাজ করেছে বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে প্রবাসী এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সবাই মিলে, কারণ এরা কতটা ভয়ঙ্কর ছিল প্রতিটা পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে এরা বুঝিয়ে দিয়েছে আপনাদের এই জায়গাতে। সুতরাং আওয়ামী লীগ, এই যে প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য ব্যান করা যায় কিনা, দেখুন আওয়ামী লীগ যে কাজ করে গেছে দেশ বিরোধী এবং বাংলাদেশের মানুষ বিরোধী, এটার ভয়ঙ্কর ক্ষতি অপেক্ষা করতেছে আগামীতে আমাদের জন্য। এরা আমাদের কোনো ধরনের নিরাপত্তা রাখেনি, বাংলাদেশের মানুষের তথ্য তারা দিয়েছেন, পাসপোর্টের তথ্য তারা দিয়েছেন। আপনি আমাকে বলেন, ভারতীয় কোম্পানি কিভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেজে অ্যাক্সেস পায়? এই তথ্যটা আমাকে প্রথমে, এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিবেন, যে তারা কিভাবে এই অ্যাক্সেসটা নিল এবং কিভাবে তারা পায়, যেখানে এটা আমাদের জন্য অরক্ষিত। এবং বাংলাদেশ ব্যাংকের ডেটাবেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভারতীয় কোম্পানিকে অ্যাক্সেস আছে। আমি আজকে সরকারকে আমার এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই যে ভারতীয় কোম্পানি যতটা সেন্সিটিভ জায়গাতে আছে, প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানিগুলোকে সরিয়ে দেওয়া হোক। এরা বিপজ্জনক। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে যত জায়গায় সিকিউরিটির দায়িত্ব ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছে, অনতি বিলম্বে এই চুক্তিগুলা বিবেচনায় এনে তাড়াতাড়ি এই কোম্পানিগুলোকে এখান থেকে আউট করে দেন। আপনার ওই জায়গা থেকে, যে জায়গাগুলো বিপন্ন হতে পারে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, না হলে ভয়ঙ্কর বিপদ সামনে দিয়ে আমাদের জন্য আছেন। আপনি নতুন এনআইডি পাবেন অফকোর্স, কিন্তু মনে রাখবেন আপনার এনআইডির তথ্য তো সমান থাকবে। আপনি যদি, আপনার নাম যদি আবু বকর হয়, জন্ম তারিখ যদি 1971 হয় ফর এক্সাম্পল, বা 85 হয়, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না এনআইডি করলেও। কিন্তু সেই কারণ এগুলা তথ্যগুলা বের করা হয় সাধারণত ডেট অফ বার্থ দিয়ে এবং এনআইডির তথ্য থাকলে, এনআইডি নাম্বার থাকলে সেগুলো দিয়ে। কিন্তু কারণ একজন মানুষকে ডেটাবেজে বিভিন্ন ভাবে পাওয়া যায়, বিভিন্ন তথ্যের মানে আপনার সার্চ দিয়ে, সেগুলো নিশ্চয়ই আছে। এই তথ্যগুলো তো আপনি কখনোই আর আপনি নতুন করে আনতে পারবেন না। এনআইডি নাম্বার হয়তো নতুন করে আনতে পারবেন, কিন্তু আপনার নাম, আপনার বিস্তারিত তথ্য যেগুলো, এগুলো অলরেডি হওয়া এবং ভারতের আনাচে কানাচে কোম্পানির কাছে ঘুরছে, আপনার তথ্য আপনি